জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে চলেছি যে তুলা রাশির জাতক এবং জাতিকাদের যে পুনর্জন্ম হয়েছে, সেই পুনর্জন্মের 5টি লক্ষণের কথা আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, হস্তবিচার, বিবাহিত জীবনের সমস্যা, সন্তান হচ্ছে না, সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, পড়াশোনা করছে না, কোর্ট কেস চলছে, কোর্ট কেস কিছুতেই মিটছে না, সম্পত্তি নিয়ে কোনো হয়তো বিবাদ চলছে, ভূত প্রেত তন্ত্রমন্ত্রের শিকার হয়ে গেছে, কেউ শত্রুর হয়তো ক্ষতি করছে পেছন দিক থেকে। এই সকল কাজ আমি করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। জয় মা তারা। তুলা রাশি হলো রাশিচক্রের 7ম ঘর এবং এই রাশির অধিপতি গ্রহ হলো শুক্রদেব। তুলা রাশি সম্ভবত ব্যবসা বাণিজ্যকে দেখায়, নিজের স্ত্রীকে দেখায়, পার্টনারশিপে ব্যবসাকে দেখায় তুলা রাশি। এই তুলা রাশিতে কিন্তু শনি উচ্চস্ত হয়, ঠিক আছে। তাই তুলা রাশি জাতক এবং জাতিকারা বেশিরভাগই সম্ভোগের দিকে বেশি যায়। ভোগ বিলাসিতা, আনন্দ, হাসি ফুর্তি, মজাক, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ফ্যাশন ডিজাইন, ফিল্ম আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, এইসব কিন্তু সৌন্দর্য যে বিষয়বস্তু আছে পৃথিবীতে, যত রকম সৌন্দর্য জিনিস আছে, সৌন্দর্য উপহার আছে, টাকা পয়সা, অট্টালিকা, আরাম, সুখভোগ, এই সকলকে কিন্তু দেখায় এই তুলা রাশি। তাই তুলা রাশি জাতক এবং জাতিকারা যদি আমি যে 5টি লক্ষণের কথা বলছি যদি আপনারা দেখতে পান কম বেশি, অবশ্যই জানবেন যে আপনাদের কিন্তু পুনর্জন্ম হয়েছে কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য এই পৃথিবীতে। প্রথম লক্ষণ হলো যে একই স্বপ্ন যদি বারবার আসে কোনো ব্যক্তির জীবনে এবং সেই স্বপ্ন দেখে যদি সেই চিন্তাম্বিত হয়ে পড়ে যে কেন আমি স্বপ্নটা বারবার দেখছি, তাহলে কিন্তু অবশ্যই জানবে যে অবশ্যই কিন্তু পুনর্জন্ম হয়েছে। 2 নম্বর লক্ষণ হলো প্রথম দেখাতে নিজের মনে হওয়া। যদি কোনো ব্যক্তি বিশেষ আছে যে হয়তো রাস্তাঘাটে কোথাও হয়তো দেখা হলো, মনে হয় যে মানুষটাকে আমি বহুদিন, বহু বছর, বহু দিন হয়তো যাবত আমি একে চিনি বা জানি, এইরকম একটা যদি আপন বা ফিলিংস নিজের মনের মধ্যে হয়, তাহলে কিন্তু জানবে যে অবশ্যই কিন্তু পুনর্জন্ম ঘটেছে। 3 নম্বর লক্ষণ হলো পূর্বাভাস। কোনো কিছু ঘটনা ঘটার আগে যদি সে বুঝতে পেরে যায় যে আমার সাথে বা কারোর সাথে এরকম ঘটনা ভবিষ্যতে ঘটতে চলেছে, তাহলে কিন্তু জানবে অবশ্যই কিন্তু পুনর্জন্ম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কোনো ব্যক্তি বা কোনো জিনিসের প্রতি অত্যাধিক মায়া, টান বা ভালোবাসা, এটা কিন্তু দেখায় পূর্বজন্মকে যে তার পুনর্জন্ম হয়েছে। পূর্বজন্মে তার সাথে কোনো ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা তাকে স্বপ্নের মধ্যে বারবার দেখিয়ে তাকে ভয়ভীত করে তুলছে। অনেক মানুষ আছে যেমন সে হয়তো অন্ধকারকে ভয় করে, কেউ হয়তো ইঞ্জেকশনকে ভয় করে, কেউ হয়তো রক্তকে ভয় করে, কেউ হয়তো ভূতকে ভয় করে। এইরকম ঘটনা যদি কোনো মানুষের জীবনে ঘটে এবং সেটা নিয়ে যদি সে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, তাহলে জানবে যে অবশ্যই কিন্তু তার জীবনে এরকম সমস্যা কিন্তু আগেও ঘটেছিল। তাই কিন্তু পুনরায় তাকে সেই স্বপ্নগুলো বারবার প্রতারিত করছে। তারপরের লক্ষণ হলো অজানাকে ভয়। অজানাকে ভয় বলতে হয়তো অন্ধকারে সে যদি থাকে হয়তো দেখতে পাবে যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে,
কিংবা আমার সামনে দিয়ে কেউ চলে যাচ্ছে, এরকম যদি মনোভাব হয়েও থাকে, তাহলে কিন্তু জানবে যে অবশ্যই কিন্তু তার পুনর্জন্ম ঘটার সম্ভাবনা আছে 100%। এই হলো আজকের আলোচনা। জয় মা তারা।